হ্যালো গাইজ, যশোর সিটি ট্যুরের পার্ট 2তে আপনাদেরকে জানাচ্ছি আবারও ওয়েলকাম। তো আমরা যথারীতি মিষ্টি কেনার পরে চলে যাচ্ছি আমার চাচাতো ভাইয়ার বাসার উদ্দেশ্যে। তো আমরা চলে যাচ্ছি দড়াটানা রোড ধরে এবং দুই পাশের রাস্তাঘাটের সৌন্দর্য দেখতে দেখতে আমরা তাদের বাসায় যাচ্ছি। এবং রাস্তাঘাট অনেক দিন পর দেখে বেশ ভালোই লাগছিল। তো আমি অনেক রাস্তায় চিনতে পারছিলাম না, কারণ প্রায় 10 বছর পর আমি এসেছি যশোরে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন মনিহার সিনেমা হলের সামনে দিয়ে যে এগোচ্ছি। আমি কিছুক্ষণ পরে আবার ঘুরতে বেরিয়েছিলাম। তো এই রাস্তাঘাট, পরিচিত রাস্তাঘাটগুলো দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। মনিহার সিনেমা হলটা দেখে খুবই নস্টালজিক হয়ে গিয়েছিলাম, কারণ এখানে অনেকবারই মুভি দেখতে এসেছি। সেই কোন ছোটোবেলা থেকে এখানেই মুভি দেখতাম। তো যাই হোক, রাস্তাঘাটের বেশ উন্নতি হয়েছিল এবং অনেক বিল্ডিংও দেখতে পাচ্ছিলাম, যেটা আগে এত বেশি বিল্ডিং ছিল না যশোরে। এবং অনেক বিল্ডার্সও দেখতে পাচ্ছি, তারা সুন্দর সুন্দর অ্যাপার্টমেন্ট তৈরি করছেন। তো যশোরের উন্নতি দেখে খুব ভালোই লাগলো। রাস্তাঘাটগুলা সেই চিরচেনা রাস্তাঘাট, এবং অন্যান্য সিটির তুলনায় আমি বলবো যশোর শহরের রাস্তাঘাটগুলা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এটা বলতেই হবে, যশোরের মানুষজন বেশ ভালোই মেনটেন করেন। তো আমরা এই তো শহরের ভেতর দিয়ে আমি আর আমার ভাই বাইক নিয়ে মজা করে ঘুরছিলাম, রাস্তাঘাটগুলো দেখছিলাম। বেশ ভালো লাগছিল বেশ, এবং এখন একটু ফাঁকা ফাঁকাই ছিল রাস্তাঘাটগুলো। তো আমরা দুই ভাই বোন গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিলাম, পুরনো স্মৃতি রোমন্থন করছিলাম। বেশ ভালো লাগছিল, বেশ মানে একটা পুরনো জায়গা, পুরনো স্মৃতি, ছোটোবেলার স্মৃতি, এগুলো যখন মনে পড়ে তখন এটার না একটা অন্যরকম মজা থাকে, এত ভালো লাগে। এবং রাস্তায় বের হয়েই অটোমেটিক্যালি অনেক কিছু মনে পড়ে যাচ্ছিল। তো এই তো এগুলাই আমরা মনে করছিলাম, পুরনো অনেক কথা, কিছু খুবই আনন্দময়, কিছু খুবই বেদনাময়। তো সব ধরনের স্মৃতিই মনে পড়ে যাচ্ছিল। আর যশোর ছোট একটা শহর, একেবারে ছোটই বলবো না। এখানে মাশাআল্লাহ অনেক কিছুই আছে, এয়ারপোর্ট আছে, ক্যান্টনমেন্ট আছে, শিক্ষা বোর্ড আর রয়েছে। তো শহরটা বেশ ভালো, খারাপ না। তবে আরেকটু উন্নতি হলে ভালো হয়। বেড়াতে যাওয়ার জায়গার একটু অভাব রয়েছে, তেমন খুবই দর্শনীয় কোনো স্পট নেই, বা বাচ্চাদের জন্য খুব ভালো যে একটা পার্ক হবে সেটা নেই। খুব ভালো যে একটা পার্ক থাকবে যেখানে সব ধরনের ভালো ভালো রাইড থাকবে, বাচ্চারা এনজয় করবে, এটা নাই। তো এটা খুব মিস করি। এটা হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত, কারণ বাচ্চাদের কথা তো সবার আগে ভাবতে হয়, তাদের এনজয়মেন্টের ব্যাপার। বড়দের তো অনেক রকম কাজ থাকে, কাজের মধ্যে তারা থাকে, তারা একে অপরের আত্মীয়র বাসায় যায়, সেভাবে অনেকখানি সময় কাটায়। বাট বাচ্চাদের কিন্তু খেলাধুলার জন্য খেলার রাইডগুলোই প্রয়োজন হয়। তারা খেলাধুলার রাইড যত এনজয় করতে পারে, এতটা কিন্তু আর অন্য কোনো কিছু পারে না। তো আমরাও এসবই চিন্তা করছিলাম যে যশোরের বেশ ভালো উন্নতি হয়েছে, বাট এটার সাথে যদি একটু বাচ্চাদের ব্যাপারেও খেয়াল রাখা হয়, তাহলে আমার মনে হয় যে বাচ্চাদের সাথে সাথে বড়রাও কিন্তু খুব আনন্দ করবে, এবং বড়দেরও একটা ভালো সময় কাটবে। আসলে কি, বাচ্চাদের আনন্দ দেখেই তো বড়দের আনন্দ। তো এই জন্যই আমার মনে হয় যে ইনশাল্লাহ নিয়ার ফিউচারে যশোরেও খুব ভালো পার্ক হবে। এটা হলো যশোরের মডেল মসজিদ, মাশাআল্লাহ খুবই সুন্দর, খুব সুন্দর। আমার এত ভীষণ পছন্দ হয়েছে। এবং আমরা যখন যশোরে থাকতাম তখন কিন্তু এই মসজিদটা ছিল না, এটা পরবর্তীতে তৈরি করা হয়। তো মাশাআল্লাহ ভীষণ সুন্দর মসজিদটা। আমরা মুজিব সড়ক ধরে এগোচ্ছিলাম এবং এখানেও দেখতে পাচ্ছিলাম যে বেশ অ্যাপার্টমেন্ট হচ্ছে। তো বলতে বলতে আমরা আমিনা খাতুন স্মৃতি স্টেডিয়ামে চলে আসলাম। আর এর ঠিক অপোজিটেই রয়েছে আমাদের সবার পরিচিত এবং বিখ্যাত যশোর কলেজ, মাইকেল মধুসূদন দত্ত কলেজ। তো আমরা কলেজ ক্যাম্পাসের মধ্যে এন্ট্রি করছি, এবং বলার অপেক্ষা রাখে না যে এটাই হচ্ছে আমার সেই কলেজ যেখান থেকে আমি আল্লাহর রহমতে অনার্স এবং মাস্টার্স পাশ করে বেরিয়েছিলাম। তো আমাদের কলেজের ক্যাম্পাসটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং যারা যারা এই কলেজ থেকে পড়েছেন, আমার মনে হয় যে তাদের সবার খুব ভালো লাগার একটা জায়গা।
এবং এত ভালো লাগছিল আমার আমার সামটাইমস মানে আমি যখন এই কলেজের ক্যাম্পাসের ভেতর দিয়ে যাচ্ছিলাম সামটাইমস আমার এমন মনে হলো কি আমি কি সত্যি এই কলেজে পড়তাম, এটা কি আমারই কলেজ, মানে মনে হচ্ছে যে বিলিভ হচ্ছে না, মনে হচ্ছে অন্য কোনো কলেজ অন্য কোনো ইউনিভার্সিটিতে চলে এসেছি আমি। এবং এই যে সেই চেনা গাছগুলো, এখানে কত আড্ডা দিয়েছি বলে বোঝানো যাবে না, কত ক্লাস বাঙ্ক করেছি, এখানে এসে আড্ডা দিয়েছি। বন্ধুদের সাথে কাটানো সময়গুলো আসলে এত দ্রুত ফুরিয়ে গেল যে মাঝে মাঝে মনে হয় যে হঠাৎ করে এত বড় কীভাবে হয়ে গেলাম, এই দিনগুলো আর ফেরত আসবে না, এটা ভাবলেই একটা খারাপ লাগা কাজ করে। তো মানে আসলে সবার জীবনে এরকম হয় আর কি, যারা স্পেশালি তাদের শিক্ষা জীবনটা শেষ করে ফেলেছেন, কর্মজীবনে প্রবেশ করেছেন, বা যারা দেশের বাইরে আছেন, তাদের জন্য তাদের স্কুলে কলেজ ইউনিভার্সিটি এই জায়গাগুলোতে ফেরত আসা যে কী পরিমাণ একটা মানে নস্টালজিয়ায় ভোগেন তারা, এই মুহূর্তগুলোকে তারা এত মিস করেন, আমার মনে হয় আমার মতো আর সবার ফিলিংস, সবাই আমার সাথে একমত হবেন এই ব্যাপারে, যে এই যে মোমেন্টগুলা, এটা এত সুন্দর মোমেন্ট মাশাআল্লাহ জীবনের, যে মনে হয় না যে জীবনে আপনি যদি পুরো জীবনটাকে এক নাগাড়ে দেখেন, তাহলে আপনাকে যদি বলা হয় বেস্ট মোমেন্ট কোনটা, আপনি বলবেন যে এই স্কুল লাইফ কলেজ লাইফ। এই মোমেন্টগুলো এত সুন্দর হয়, ভীষণ সুন্দর হয় মাশাআল্লাহ, কারণ তখন আমাদের চিন্তাগুলো একটু কম থাকে, আমাদের লাইফের টেনশন কি আমরা বুঝি না, আমরা মনের আনন্দে খাই দাই, ঘুরে বেড়াই, পড়াশোনা করি, বন্ধুদের সাথে আড্ডা দিই, সংসার কিভাবে চলবে, বাবা কিভাবে কষ্ট করে আর্ন করছে, মা কিভাবে কষ্ট করে সংসার সামলাচ্ছে, যে প্রতিদিনের দৈনন্দিন কাজ করছে, রান্না করছে, এই টেনশনগুলো থাকে না স্টুডেন্ট লাইফে মাশাআল্লাহ। তো যার কারণে আমরা স্টুডেন্ট লাইফটা আমাদের লাইফের বেস্ট পার্ট মনে করি লাইফের, কারণ ওই মোমেন্টটা আমাদের টেনশনহীন মোমেন্ট, আমরা একটা সুন্দর পড়াশোনার ভেতর দিয়ে থাকি, আমাদের পরীক্ষা দেওয়া, তারপর পরীক্ষার রেজাল্ট পাওয়া, এগুলোর যে এক্সাইটমেন্ট কাজ করে মাশাআল্লাহ, এই সব কিছুতেই আনন্দ রয়েছে। পড়াশোনা কিন্তু কোনো কষ্টের বিষয় না, পড়াশোনার প্রতিটা মোমেন্টে আমার মনে হয় যে একটা স্টুডেন্ট সে অনেক বেশি এনজয় করে। তার যতই পড়ার চাপ থাক, যতই পরীক্ষার চাপ থাক, বাট এগুলো আসলে খুব আনন্দময় জীবন। হ্যাঁ, এই পড়াশোনা করাটাই আনন্দময় একটা জীবন। খুবই নস্টালজিক হওয়ার পর আমি কলেজ থেকে বের হলাম, এখন আমি আবারও যাচ্ছি, রাস্তায় আবারও বের হলাম, মনে হচ্ছিল না যে আমি কলেজ থেকে আসি, মনে হচ্ছিল আরও কিছুটা সময় আমি ওখানে কাটাই, বাট কী করব, সময়ের খুব সংক্ষেপ। এরপর আমি মোমিন গার্লস স্কুলের কাছে চলে আসি, যেটা আমার ছোটোবেলার স্কুল ছিল, এবং শুক্রবার হওয়ার কারণে স্কুলটি বন্ধ ছিল, আমি ভেতরে যেতে পারিনি। তো এখানে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকলাম, চোখে পানি আসি আসি করছিল। তো যাই হোক, ছোটোবেলার এই মোমিন স্কুলে আমি ক্লাস 3 থেকে পড়েছি, 3তেই অ্যাডমিশন নিয়েছি, তখন আমি অবশ্যই খুব ছোট্ট, এবং একেবারে এসএসসি পাশ করে বেরিয়েছি। এবং মজার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আমি কিন্তু ক্লাস 1 থেকে ডাইরেক্ট ক্লাস 3তে চলে এসেছিলাম অ্যাডমিশন টেস্ট দিয়ে, আমি কিন্তু ক্লাস 2 পড়ি নাই। কারণ মোমিন গার্লস স্কুলে ক্লাস 3 থেকেই শুরু ছিল, এবং আমার বোনকেও সেখানে দেওয়া হচ্ছিল, তো আমরা দুইজন দুই স্কুলে যেতে পারি না, ক্লাস 2তে আমাকে দিতে হলে অন্য স্কুলে দিতে হতো। তো বলা যায় আমার আম্মুর ভাষায় আমি এক ক্লাস জাম্প করেছি, ক্লাস 1 থেকে ডিরেক্ট 3তে এসেছি, এবং এটার জন্য কিন্তু আমাকে অ্যাডমিশন টেস্ট দিয়ে অ্যালাউ হতে হয়েছে, এবং আমাকে মাত্র 1 সপ্তাহ ক্লাস 2 বই পড়ানো হয়েছিল, এবং তারপরে ওই 1 সপ্তাহ পড়াশোনা করেই আমি কিন্তু ক্লাস 2 অ্যাডমিশন টেস্ট দিয়ে আমি ক্লাস 3তে উঠি, যেটা একটা বাচ্চার জন্য আমি মনে করি ভীষণ টাফ, সেটা সেই যুগেও অনেক টাফ ছিল, বাট আল্লাহর রহমতে আল্লাহ আমাকে পাশ করিয়ে দেন, এবং মোমিন গার্লস স্কুলে আমি ক্লাস 2 পরিবর্তে ক্লাস 3তে অ্যাডমিশন নেই, এবং আমার বোন ক্লাস 6-এ অ্যাডমিশন নেয়। তো আমরা দুই বোন একসাথে এই স্কুলে যাতায়াত করতাম। তো এই যে সবার জীবনেই আমার মনে হয় এরকম কিছু কিছু টুকটাক মজার ঘটনা থাকে, আজ আপনাদের সাথে আমি শেয়ার করলাম এই ঘটনাগুলো। অনেকেই জানে না যে আমি ক্লাস 2 পড়িনি, তো সেই হিসাবে বলতে গেলে আমার বান্ধবীদের থেকে বলাই যেতে পারে যে আমি 1 বছরের জুনিয়র। তো এগুলোই হলো মজার বিষয়। আর আমি ভাবলাম যখন মোমিন গার্লস স্কুলটা আমি দেখে নিলাম, কলেজটাও আমি দেখে নিলাম অনার্স মাস্টার্স, তো ইন্টারমিডিয়েট পড়ার সময় আমি যে কলেজে পড়তাম যশোর সরকারি মহিলা কলেজ, সেটা কেন বাদ যাবে? ইন্টারমিডিয়েটের ওই 2 বছরের সময়টাকে তো আমি বাদ দিতে পারি না। তো আমার ভাইকে বললাম চল মহিলা কলেজের দিকে যাই। তো এখানে আমরা মহিলা কলেজের গেটে চলে এসেছি, বাট এখানে না কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, গেট যদিও খোলা ছিল
বাট কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, যার কারণে আমরা আর ভেতরে যেতে পারিনি। তো আমরা আবার বাইকটাকে ঘুরিয়ে নিলাম এবং এই যে সুন্দর সুন্দর বিল্ডিংগুলা, একটা সময় আমাদের যশোর মহিলা কলেজের এই আকর্ষণই এটা ছিল যে আমরা এই সুন্দর বিল্ডিংগুলো দেখতাম, এবং এগুলো আমি দেখে এখনও অবাক হয়ে গেছি যে এত সুন্দর করে তারা মেনটেন করেছেন। যারাই বাড়ির ওনার, আমি তাদেরকে পার্সোনালি চিনি না, বাট আমি তাদের উদ্দেশ্যে বলবো যে থ্যাঙ্কস, আপনারা আমাদের এই কলেজের রোডটার শোভা বাড়িয়ে দিয়েছেন। এত সুন্দর এই বাড়িগুলো তৈরি করেছেন আপনারা, প্লাস এই বাড়িগুলোকে মেনটেন করেছেন, দুই পাশের লুকটাই খুব ভালো লাগে। এবং একটা সময় মানে যশোর শহরে সবাই বলতো যে সবচেয়ে ভালো বাসাগুলো দেখতে হলে মহিলা কলেজ রোড, কারবারা রোড, এই রোডগুলোতে যেতে হয়। খুব সুন্দর বাসা, খুব ছিমছাম, এবং এই যে রোডটা এত অসাধারণ। আমার তো মনে হয় এখানকার যে গাছগুলা, আমার তো মনে হয় 100 বছর পুরনো হবেই। আপনারা কেউ জানলে কমেন্টসে আমাকে জানাবেন। আর এই গাছগুলো যে কী পরিমাণ ছায়া দেয়, সেই যুগেও এরকমই ছিল। আমরা এই ছায়া ধরা পথ ধরেই সুন্দর করে টুকটুক করে হেঁটে আসতাম, আর এখনও দেখছি যে সেম তাই। তো পুরোটা মুহূর্ত, যতটুকু মুহূর্ত আমি এই যশোর শহরে এভাবে বাইক নিয়ে যে ঘোরাঘুরিটা করেছি আমি, আমার এত ভীষণ ভালো লেগেছে, এত সুন্দর এই পুরানো মোমেন্টগুলো আমার কাছে মনে পড়েছে যে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি যদিও খুব চেষ্টা করছি বকবক করে আপনাদেরকে আমার ফিলিংসগুলো জানানোর, বাট অ্যাকচুয়ালি আমি যে ধরনের ফিল ওই মোমেন্টে করেছিলাম, হয়তো আমি সেটা এক্সপ্রেস করতে পারছি না। তো আমি এই জন্যই, আমি জানি না কতজন মানুষ আমার এই ইউটিউব ভিডিওটা দেখবেন, আমার খুবই ছোট চ্যানেল, হ্যাঁ, আমার তেমন ভিউয়ার্স নেই, বাট এইগুলো আমি আসলেই আমি এক ধরনের সংরক্ষণ করছি এই ভিডিওগুলো, এই মোমেন্টগুলো যতটা পেরেছি ক্যাপচার করেছি ভিডিওতে, আর তারপর এগুলো আমি ইউটিউবে দিয়ে রাখছি যে অন্তত একসময় আমি নিজে হলেও দেখবো। হ্যাঁ, যদি কেউ নাও দেখে অসুবিধা নেই, আমি নিজে দেখব। আমার এই যে ফিলিংসগুলো শেয়ার